এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টার জুড়ে প্রচুর পরিশ্রম করেছো, ভালো করে পড়াশোনা করেছো ভালো রেজাল্টের জন্য। অন্যদিকে দাঁড়িয়ে এরকমও অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে সেরকমভাবে পড়াশোনা করতে পারোনি, পরিশ্রম করতে পারোনি, ইভেন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাও জানো না। তো আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সর্বপ্রথমে আমাদের পরীক্ষায় প্রশ্নাবলীকে কমন পেতে হবে। শুধু তাই নয়, কমন পেয়ে নির্ধারিত সময়ের আগে আমাদের প্রশ্নাবলীর উত্তর সঠিক এবং সুষ্ঠুভাবে কিন্তু উপস্থাপন করতে হবে। আর এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের পেইড নোটস। আমরা আমাদের পেইড নোটসটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা এবং সেই সঙ্গে উত্তরও তোমরা জানতে পারো, এবং সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নাবলীকে তোমরা বারংবার প্র্যাকটিস করতে পারো। আমাদের পেইড নোটসে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব তোমরা পেয়ে যাবে 1 মিনিটেই, অর্থাৎ পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে তার লিস্ট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট সেই 100% কমনযোগ্য প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এখনও কিন্তু অনেক সময় রয়েছে, সম্পূর্ণ ডিসেম্বর মাসটা রয়েছে, তো সঙ্গে জানুয়ারির কয়েকটা দিন রয়েছে, নভেম্বরে তো কয়েকটা দিন পেয়েই যাচ্ছ। তো আমাদের পেইড নোটসে আমরা যদি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে কাউন্ট করি তাহলে প্রশ্নগুলো দাঁড়ায় 20 থেকে 25খানা প্রশ্নই। তো তোমরা এই 20 থেকে 25খানা প্রশ্ন কিন্তু একটু যদি জাস্ট একটু পড়া শুরু করো তাহলে কিন্তু সম্পূর্ণ ডিসেম্বরে কিন্তু কভার করতে পারবে সম্পূর্ণ সিলেবাসটা। এখানে আরও একটা বিষয় তোমাদের না বললেই নয়, পুরো নভেম্বর মাসে আমাদের নোটপত্রের সার রয়েছে। এই পুরো নভেম্বর মাসে কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করো তাহলে কিন্তু পার সাবজেক্ট 550 টাকা ফি তোমাদের দিতে হচ্ছে। তো ফিরে আসছে আমাদের ভিডিওটির মূল টপিকে। তো যেমনটা আমরা শুরুতে আলোচনা করলাম, যারা যারা সিলেবাসটাকে কভার করেছো, সিলেবাস সম্পর্কে জানো, অনেক কিছুই বলে ফেলেছো, এবং অনেক এমন ছাত্রছাত্রী আছে যারা সিলেবাস বলো, কোশ্চেন প্যাটার্ন বলো সেরকম কিচ্ছু জানো না। কারণটা একটাই, কোনো কারণবশত তোমরা কিন্তু সেমিস্টারে পড়াশোনা করতে পারোনি। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব যেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যারা এখনও সেরকমভাবে প্রস্তুতির সীমায় বা পা দাওনি, তোমরা এই কয়েকটা প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই কমন পাবে। এবং যাদের সিলেবাসটা কভার হয়েছে এবং অলরেডি তোমাদের জার্নিটাকে তোমরা পুশ করতে চাও, আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্নকে বারংবার কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করবে। তো যাই হোক, দেখে নিচ্ছি এই লাস্ট মিনিটে এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সাজেশনটার নাম দিচ্ছি আমি ব্রহ্মাস্ত্র সাজেশন। এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনটি। তোমাদের আবারও বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো সেমিস্টারে সেভাবে পরিশ্রম করতে পারোনি, কোনো কারণবশত পড়াশোনা করতে পারোনি সেভাবে, তোমাদেরকে বলবো এখানে থাকা প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা প্রশ্নকে পরীক্ষার আগেই তোমাদের রেডি করতে হবে। আর যদি প্রশ্নের উত্তর পেতে অসুবিধা হয় তাহলে তার জন্য আমাদের পেইড নোটস রয়েছে, তোমরা আমাদের পেইড নোটস নিতে পারো। প্রথম যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে যুগ বিভাগ, তারপরে পড়তে হচ্ছে সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, তারপরে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্য বাংলা ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। দেখো, এই যে টপিকগুলো, টপিক তোর ছোট্ট একটা টপিককে আমরা পড়তে পারি না। যুগ বিভাগ এটা একটা বড় টপিক, তোমাদের A to Z এখান থেকে পড়তে হচ্ছে। আর যুগ বিভাগ থেকে যতগুলো প্রশ্ন পড়তে হবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কিন্তু পেইড নোটসে রাখা আছে। সেই সঙ্গে সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, এগুলো ছোট্ট একটা টপিক না, এটা নিজেই একটা বড় অধ্যায়, এটাও নিজেই একটা বড় অধ্যায়। সেই সঙ্গে প্রাচীন ও মধ্য বাংলার 3টে বিষয় তোমাদের পড়তে হচ্ছে, একটা ঐতিহাসিক, একটা সামাজিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক পরিচয়। এই 3টে টপিক কেউ যদি একদম জলে গুলে ফেলতে পারো এবং সেভাবে একদম মাথায় যদি থাকে, পরীক্ষার আগে রেডি করতে পারো, তাহলে পরীক্ষায় অনায়াসে কিন্তু 5 নম্বরটা তোমাদের পকেটে চলে আসবে, আশা করি বোঝাতে পারলাম। তবে আরও কিছু টপিক না পড়লেই নয়, আমরা পরবর্তী টপিকে ফিরে আসব। পরবর্তী টপিক হচ্ছে চর্যাপদ। দেখো, চর্যাপদও বড় একটা অধ্যায়ের মতো। এখান থেকে যা যা তোমাদের পড়তে হবে, কিছু প্রশ্নের ডেমো তোমাদের সামনে শেয়ার করছি। এই এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে, ঠিক আছে? উত্তর পেতে আমাদের পেইড নোটস নিতে হবে। তো চর্যাপদ তোমরা চাইলে চর্যাপদের A to Z পড়ে ফেলতে পারো। চর্যাপদের বিষয়টা কি, অ্যাকচুয়ালি চর্যাপদ কী জিনিস সেটা তোমরা অবশ্যই পড়ে ফেলবে। সেই সঙ্গে চর্যাপদ থেকে কিছু বাছাই করা 100% কমনযোগ্য প্রশ্নের নমুনা তোমাদের শেয়ার করছি। যেমন চর্যাপদকে আবিষ্কার করেন, সন্ধ্যা ভাষা বলতে কী বুঝো, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়। পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ চর্যাপদ থেকেই, চর্যাপদের বিষয়বস্তুর উল্লেখ সহ তার সাহিত্যমনের পরিচয় দাও, অথবা চর্যাপদের যে সাহিত্য মূল্য বিচার করো, এটাও এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। এবার আসবো আমরা আমাদের পেইড নোটসে।
দেখো আমরা কি করেছি, সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আশা করি বোঝাতে পারলাম। এবং সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা কিন্তু কষ্টসাধ্য। তার জন্য তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যদি এখনও পর্যন্ত সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিছুই না জানো, আমাদের পেইড নোটস নিয়ে নাও। সেখানে কিন্তু 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের পার্ট করে কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, সেই সঙ্গে উত্তরাবলী কিন্তু রাখা আছে। নোট সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রাইস কি, প্রত্যেকটা বিষয় তোমরা এখানে জানতে পারবে। এটা আমাদের পেইড নোট, তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট পাবে, সম্পূর্ণ টাইপ করা নোট তোমরা পেয়ে যাবে। পিডিএফ আকারে তোমরা কিন্তু প্রত্যেকটা নোট হোয়াটসঅ্যাপে পাবে এবং চাইলে তোমরা প্রত্যেকটা পিডিএফ কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করতে পারো। এবং তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, এখন তো নভেম্বরের শেষ বা ডিসেম্বর চলছে, যাই হোক, তো আমরা এখন থেকে কীভাবে প্রস্তুতিটা নেব। দেখো আমাদের পেইড নোটসে এরকম প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম স্টার চিহ্ন পাবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। তো আমরা যদি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে কাউন্ট করি, তাহলে 20খানা প্রশ্ন দাঁড়ায়। তোমরা যদি কেউ একদম ডিসেম্বরের শেষেও নাও, তবুও কিন্তু তোমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করতে পারবে। কারণ দেখো, এই 20টা প্রশ্ন পড়ে ফেলা কোনো ব্যাপারই না। এই 20টা প্রশ্ন কিন্তু তোমরা চাইলে 5 দিনে পড়তে পারো, যারা জানুয়ারি দেখে নেবে। এবং কারো হাতে যদি 10 দিন সময় থাকে, 10 দিন সময় থাকলে তো একদম কেল্লা পথে। কারণ 10 দিন সময় থাকলে তোমরা যদি প্রত্যেক দিন 2টো করে প্রশ্নও পড়ো, তাহলে 10 দিনে কিন্তু 10 × 2 = কিন্তু 20টা প্রশ্ন তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আর কমনযোগ্য প্রশ্নগুলো আমাদের নোট থেকে বুঝবে কিভাবে, প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে। আর এরকম স্টার চিহ্ন দেওয়া প্রশ্নের সংখ্যা মাত্র 20খানা কিন্তু থাকবে। আশা করি বোঝাতে পারলাম। চর্যাপদ থেকে বাকি প্রশ্ন যেগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। চর্যাপদ বা চর্যাপদী সমকালীন সমাজ জীবনে কিছু পরিচয় দাও। তারপরে বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী টপিক হিসাবে তুর্কি আক্রমণ থেকেও এরকম কিছু প্রশ্ন আসে, সেগুলো আমরা তোমাদের সামনে শেয়ার করছি না। সেই সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, এখানে সংক্ষেপে লিখে দিলাম। তারপরে তোমাদের পড়তে হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে কিন্তু রামায়ণ, মহাভারতের বিষয়গুলো রয়েছে, সেগুলো পড়বে। মঙ্গল কাব্য রয়েছে, সেগুলো পড়বে। তো এই হচ্ছে আমাদের ফুল ডিটেলস। আর উত্তরের জন্য আমাদের পেইড নোটস নিতে হবে। এখানে রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, বেশি কিছু বলছি না। তোমরা চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে, এখনও কিন্তু সময় রয়েছে, তোমরা চাইলে এখনও কিন্তু প্রস্তুতিটা সঠিকভাবে নিয়ে এই সম্পূর্ণ সিলেবাসটাকে একটা সুন্দর রূপ দিয়ে, একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারো। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।